হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমরা চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সেটা কোন জায়গা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলবো। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। আর দেখুন আমরা চলে যাচ্ছি, দেখুন আমি আর আমার বৌদি, আমার ছেলে, ভাইজি, ভাইপো, আমার কাকু, আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে। আর আমার দাদাও যাচ্ছে, কিন্তু আমার দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, কারণ আমার দাদার একটু কাজ ছিল, তাই আবার আমাদেরকে যে নিয়ে আসবে। আমরা প্রায় চলে এসেছি, এবারে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। এই দেখুন ফ্রেন্ডস, আমরা এসে পড়েছি। আমরা এবার গাড়ি থেকে নেমে যাচ্ছি আর আমার দাদা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এই দেখুন আমরা কোথায় আসছি। আমরা আজকে এসেছি একটা পার্কে। এটা আমাদের বাড়ির একদম সামনেই। তো সামনে হলেও কি বলবো আপনাদেরকে, সামনে হলে পরেও আসা যায় না চট করে। এই পার্কটা আমাদের বাড়ির থেকে মোটামুটি 5-7 মিনিট লাগে গাড়িতে, ওর মধ্যেই আমরা পৌঁছে যাই। তো আমাদের অনেক দিন পর এই পার্কে এলাম। এমনি সিজনে এই পার্কটা আরও সুন্দর হয়। জানুয়ারি মাসে এই পার্কটাকে আরও ফুল দিয়ে বা আরও অনেক রকম গাছ টাছ লাগানো হয়, তো সে সময় আরও বেশি ভালো লাগে দেখতে। এখন তো অত বেশি ভিড়ও নেই, একটু খালি খালি ছিল। তো দেখিয়ে দিই আপনাদেরকে একটু। দেখুন কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি এখানে করা আছে, গাছ। বেশ ওয়েদারটা খুব ভালো লাগছিল। ওয়েদারটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে ওয়েদার খুব ভালো ছিল, একটু হালকা বৃষ্টিও হচ্ছিল। তো খুব সুন্দর ওয়েদার ছিল বলে আমরা বললাম চলো একটু প্ল্যানিং করলাম, আমি বৌদি আমরা সবাই মিলে, বাচ্চারা, যে একটু চলো একটু ঘুরে আসি কোথাও সামনে থেকে। বেশিক্ষণ আর বক বক করবো না, আসুন এবারে আমরা চলে যাই, একটু পার্কটা ভালো করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই কি কি আছে, আপনারা একটু দেখে নিন। এই পার্কটাকে নেহরু পার্ক বা লামিয়া পার্ক বলেও সবাই জানে। এটা রিভার সাইডেই আছে, বার্নপুর রিভার সাইডে। এই দেখুন ফ্রেন্ডস, দেখুন আপনাদেরকে কোন পাখির দর্শন করাচ্ছি। আপনারা কি এই পাখিটার নাম জানেন? এই পাখিটাকে অস্ট্রিচ বলে, এমনিতে আমরা বাংলাতে উট পাখিও বলে থাকি। এত বড় বড়, সামনে থেকে দেখে খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর বেশি কিছু পাখি বা পশু সেরকম ছিল না, কয়েকটাই ছিল, তাই যেটুকু পেরেছি আমি একটু ভিডিও করে নিয়েছি। দেখুন এগুলো এক রকমের মুরগি, কিন্তু খুব বড় সাইজের। সাধারণত এইরকম মুরগি দেখা যায় না, অনেকটাই বড়। জানি না আপনাদেরকে কতটা আমি দেখাতে পেরেছি, কিন্তু অনেকটাই বড় সাইজের মুরগি ছিল এগুলো। বাচ্চারা তো খুব মজা নিয়ে নিয়ে ঘুরছে, পশুগুলোকে দেখছিল, পশু পাখি কোথায় কি আছে খুঁজে বেড়াচ্ছিল। ওরা খুব এনজয় করছিল বাচ্চারা। এই দেখুন ওরা সব ঘুরে ঘুরে, এতটাই বড় পার্কটা, অনেকটা এরিয়া জুড়ে এই পার্কটা। তো ওরা থকে গেছিলো, তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিল। আবার আমরা চলে যাচ্ছি, ভালো করে একটু এধার ওধার ঘুরে দেখে নিচ্ছি। এতটাই বড়, আপনাদেরকে তো আগেও বললাম যে ঠিক মতন আমরাও অনেকদিন পর গেছি, তো বুঝতে পারছিলাম না। তো ঘুরে ঘুরে ভালো করে দেখতে হচ্ছিল কোথায় কি আছে, কোন দিকে যাবো, কারণ রাস্তাগুলো সেরকম বুঝতে পারছিলাম না। ভেতরে অনেকটাই ঘোরার জায়গা আছে। এই দেখুন ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ময়ূরের কাছে। দেখুন কি সুন্দর, দুটো ময়ূর ছিল আর তার সাথে 3-4টা মুরগি ছিল। তো মুরগিগুলো বিশাল বড় সাইজের, আর পায়ের মধ্যে ওদের এতটাই বড় বড় পালকের মতন দেওয়া ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর ময়ূরগুলো না সে সময় ডাকছিল, কিন্তু আমি সেরকম মানে এত সব বাচ্চারা হাল্লা করছিল, তো আমি ভিডিওটা সেরকমভাবে ওদের আওয়াজটা আসেনি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবারে আমরা চলে যাব। বাচ্চারা তো দোলনা দেখতে পেয়েছে, দোলনার দিকে সব ছুটে যাচ্ছিল। এই দেখুন ওরা 3 ভাই বোনে বসে গেছে দোলনায় দুলতে। আর বাচ্চারা কেন, আমরা বড়রাও খুব এনজয় করেছি।
দেখুন আমার ছেলে আমাকে দোলিয়ে দিচ্ছে। তো অনেক দিন পর, আমার তো বেশ ভয়ই লাগছিল, তো তাও আমার খুব এনজয়ও করেছি আমরা সবাই, খুব ভালো লাগছিল, ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। এবং ফ্রেন্ডস, আমি আর আমার বৌদিও বসে গেছি একটু দোল খাবো বলে। আর ওয়েদারটাও এত সুন্দর ছিল, তো দোল খেতে বেশ ভালোই লাগছিল। আমরা চলে যাই একটু অন্যদিকে, একটু ঘুরে ঘুরে দেখে নিই পার্কটা। অনেকদিন পর এসেছি তো, তাই ভালোই লাগছিল বেশ ঘুরতে। বাচ্চারা সব বোট দেখতে পেয়ে ওর দৌড়ে যাচ্ছিল বোটিং করব বলে, কিন্তু আমরা সেরকম সাহস পেলাম না চাপতে, কারণ প্রায় বিকেল হয়ে গেছিলো, তো সন্ধে হয়ে যায় যদি, সেজন্য আমরা আর সাহস পেলাম না। এই দেখুন ফ্রেন্ডস, এটা একটা ক্যান্টিন, কেউ যদি কোনো কিছু খাওয়া দাওয়া করে তো এখানে করতে পারে। ভেতরে ক্যান্টিনটা আছে, অনেক রকমের দোলনা, স্লাইডার, অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার মনোরঞ্জনের মতো। তো বাচ্চারা কেন, আমরা বড়রাও খুব এনজয় করেছি। যেগুলো একটু বড় দোলনা ছিল সেগুলোতে আমরাও দোল খেয়ে নিয়েছি মন ভরে। তো নামতে মনই করছিল না, বাচ্চাদেরকে কি বলবো, আমাদেরই মন করছিল না নেমে যেতে ঘর আসবার জন্য, কিন্তু কি করব, ঘর তো যেতেই হবে। তাই দেখুন, দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার ভাইপো, ভাইজি সবাই কীরকম এনজয় করছে। আর আমার কাকু ওদেরকে দোল খাইয়ে দিচ্ছে, একটু দুলিয়ে দিচ্ছিল। এই দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আমার ছেলে দেখুন আমাকে দুলিয়ে দিচ্ছে, আর আমার বেশ ভয় লাগছিল যদি পড়ে যাই, তো বলছিল না মা তুমি ভয় করো না, আমি আছি, আমি দুলিয়ে দিচ্ছি তোমাকে। এবার আমাকে নামিয়ে ও নিজে চেপে গেছে, ওরও মন ভরছিল না দোল খেয়ে খেয়ে, ওরও আর মন ভরছিল না। একবার আমি চাপছি, একবার আমার ছেলে চাপছে, ওই করে আমরা খুব এনজয় করেছি। দেখুন এবার আমার ছেলে চলে এসছে, ওরও ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে গেছে। ও স্লাইডারে দেখুন স্লাইড করছে। আমার ভাইপো আর আমার ছেলে দুজনই, আর আমার ভাইজি একটু ভয় করছিল, কিন্তু পরে ওর ভয়টা ভেঙে গেছে। দাদাকে আর ভাইকে স্লাইড করতে দেখে ওরও মনে সাহস হয়েছে, ও এবার স্লাইড করছে। দেখুন আমার ভাইজি ভয় করছিল বলে আমার ছেলে চলে গেছে, বলছে তুই নাম নয়তো আমি তোর পা ধরে টেনে তোকে নামিয়ে দেব। ও ভয়ের চোটে নেমে পড়েছে। দেখুন ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি, বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না। তো এটা দেখুন নদীটা, এটা হচ্ছে দামোদর নদী, আর ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে বিহারীনাথ পাহাড়। তো এই পার্কের একদম সামনে এটা, তো এটা আমাদের ঘর থেকেও খুব সামনেই পড়ে। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমিও একটু আমার নিজের ভিডিও করে নিচ্ছিলাম, একটু আশপাশের ভিডিও করে নিচ্ছিলাম। আমাকে শাড়ি পরে এই লুকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
আসুন একটু মন ভরে তাহলে দোল খেয়ে নেওয়া যাক। আর দোল খেয়ে নিয়ে এবারে আমরা প্রায় সন্ধ্যের মুখ হয়ে গেছে, তো আমরা এবারে বাড়ি চলে যাব। তাই দোলনা থেকে তো নামতে মন করছিল না, কিন্তু সে তো নেমে যেতেই হবে, বাড়ি তো যেতেই হবে, কেননা মা বাড়িতে একাই ছিল আর দাদা আসবে আমাদেরকে নিতে। তাই আমরা তাড়াতাড়ি এবারে বাইরে বেরিয়ে যাব, কেননা গেটও বন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ তো খোলা, সন্ধ্যের পর খোলা থাকে না। তো তাই আমরা তাড়াতাড়ি এবারে বাইরের দিকে চলে যাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, প্রায় সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তাই একটু জলদি জলদি আজকে অন্ধকার হয়ে গেছে, তো আমরা জলদি জলদি ঘর চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি, কেননা দেখতে পাচ্ছেন ওয়েদারটা কতটা খারাপ দেখাচ্ছে। তো চলুন আমরা তাহলে বাইরের দিকে বেরিয়ে যাই। এই দেখুন আমরা বাইরে চলে এসেছি, এবার আমরা দাদার অপেক্ষা করছি কতক্ষণে দাদা আসে। এই দেখুন দাদা চলে এসেছে, আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি। ওকে ফ্রেন্ডস, বাই বাই।